নমস্কার বন্ধুরা, বলুন তো এটা কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে কাঁচা কাঁঠাল, যাকে আমরা এঁচোড় বলে থাকি। তো এই কাঁচা কাঁঠালের তরকারি আমি আজকে রান্না করব। কোনো রকম রসুন, কোনো রকম চিংড়ি মাছ বা মেটো ছাড়াই। তো ভালো করে পরিষ্কার করে কেটে রেখেছি। কাঁঠাল কাটাও কিন্তু একটা আর্ট বলতে গেলে, সবাই ভালোভাবে পারে না। তো এখানে আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি। এখন আমি এগুলো বাটা করে নেব। তো তার আগে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁঠালগুলো একটু ভাপানোর জন্য। যেহেতু কাঁঠালে কষ থাকে, সেই জন্য একটু ভাপিয়ে নিতে হয়। তো আমি এখানে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ভাপাতে বসিয়ে দিলাম। মনে রাখবেন, কাঁঠালের মধ্যে যখন বীজ হয়ে যাবে তখন খুব একটা ভাপানোর প্রয়োজন পড়ে না, কাঁঠাল তখন এমনিতেই গলে যায়। তো আমি যেখানে ঢেকে হালকা একটু ভাপিয়ে নিলাম, দেখছি যে হলো কি না হলো। তো আমার কাঁঠাল প্রায় ভাপানো হয়ে গেছে। সম্পূর্ণ ভাপাবেন না, প্রায় 70 থেকে 80% ভাপাবেন, কারণ বাকিটা কষানোর সময় এবং ঝোল দেওয়ার সময় সেদ্ধ হয়ে যায়। তো সম্পূর্ণ পরিমাণে ভাপালে কিন্তু গলে যায়। এবার আমি এদিকে কড়াই ভালো করে পরিষ্কার করে ধুয়ে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তার মধ্যে আমি এখন ফোড়ন দিয়ে দিলাম এই সাদা জিরা, দুটো শুকনো লঙ্কা আর হলো দুটো তেজপাতা। এখন এই সম্বারটা তৈরি হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না এগুলো কালো কালো হয়ে ভাজা ভাজা হয়। তো কালো কালো হয়ে ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো। আমার সম্বার প্রায় ভাজা ভাজা হওয়ার দিকে। এখন আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন এই কেটে রাখা পেঁয়াজগুলোকে হালকা হালকা ভাজা ভাজা করব। যতক্ষণ পর্যন্ত না নরম হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। তো পেঁয়াজ ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কেটে রাখা আলুগুলোও দিয়ে দেব। তো পেঁয়াজ আমার ভাজা ভাজা হচ্ছে। কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে নরম নরম হওয়ার পরে আমি আলুগুলো দেব। ভালো করে পেঁয়াজ না ভাজলে কিন্তু কাঁচা গন্ধ থেকেই যায়। তো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পরে আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ যুক্ত করব। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, মিশিয়ে নেব। হালকা হালকা ভাজা ভাজা করা পর্যন্ত অপেক্ষা করব। আলুগুলো পেঁয়াজগুলো সম্পূর্ণ হালকা হালকা ভাজার পরে এর মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ আর জিরে লঙ্কার যে বাটা করেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম। এখন এই বাটাটা ভালো করে ভাজা ভাজা করব, মিশিয়ে নিলাম। যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এই মশলার সঙ্গে আলু পেঁয়াজ ভাজা ভাজা করতে থাকবো। আমি ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবং রঙটাও পাল্টে গেছে। এখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম। কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিলাম। খুব একটা ঝোল দেওয়ার দরকার নেই, জিনিসটা যেহেতু মাখা মাখা হবে। আমি এতে 2 গ্লাসের মতন জল দিয়ে দিলাম। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা জল দেবেন। তো আমি এখন জলের সাথে ভালো করে কাঁঠালটা মিশিয়ে নিচ্ছি। এই যে কাঁঠালের তরকারি আমার ফোটা শুরু হয়ে গেছে। ভালো করে জাল হওয়ার পরে দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করবো এবং তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা ভাজা। দেখুন কি সুন্দর হয়েছে কাঁঠালের তরকারিটা, গলেও যায়নি, আবার খেতেও একদম খুব স্বাদ হয়েছে। এই যে আমার কাঁঠালের তরকারি একদম পুরোপুরি তৈরি। দেখুন তো কেমন লাগছে দেখতে, খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল।